আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার আর অন্যান্য জাতি ভাইদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের এ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে মোবাইল দিয়ে প্রজেক্টরের মতো ভিডিও দেখা সম্ভব কিনা। দেখুন, অনেকগুলো ভিডিও ইউটিউবে আপনি পাবেন দেখতে, যে তারা দেখছে মানে দেয়ালে মোবাইল দিয়ে প্রজেক্টরের মতো করে দেখছে, তাই না? তো এখানে কথাটা সত্য অবশ্যই, কিন্তু এখানে মানে মিথ্যে কথাও এখানে আছে। মিথ্যে কথাটা হচ্ছে এই, যে তারা অ্যাপসের মাধ্যমে এটা করছে, যে একটা অ্যাপস ইনস্টল করুন, আর সে অ্যাপসটা আপনি অনেকগুলো পারমিশন চাইবে, এটা অন করে তারপরে আপনি ইচ্ছামতো আপনার ফোন থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি প্রজেক্টরের মতো করে দেখতে পারবেন দেওয়ালে, ঠিক না? এই কথাটা মিথ্যে কথা। যদি আমি বলি, দেখেন, আমি অনেক ভিডিও দেখছি আর অনেক অ্যাপস ডাউনলোড করছি, তো এগুলাই কোনো মানে ওরকম না যে প্রজেক্টরের মতো দেয়ালে আমি দেখতে পারছি, এরকম না। শুধুমাত্র ওই অ্যাপসের ভিতরে প্রজেক্টরের মতো করে, ওই অ্যাপসের ভিতরে আপনি দেখতে পারবেন প্রজেক্টরের মতো করে। একটা এখানে মোবাইল, ওই অ্যাপসের ভিতরে একটা মোবাইল সাইডে থাকবে, আর ওখান থেকে একটা লাইট মতো আসবে, আর আপনি ভিডিওটা দেখবেন। এরকম একটা প্রজেক্টরের যে সিস্টেম, ওরকম একটা মানে অ্যাপসের ভিতরে সিস্টেমগুলো করছে ওরা। তো এরা ওই অ্যাপসের ভিতরেই, এর মানে এটা নাই যে আপনি আপনার ফোন থেকে ফ্ল্যাশ লাইট অন করে সেখান থেকে আপনি দেওয়ালে সেম টু প্রজেক্টরের মতো ভিডিও দেখতে পারবেন। এটা কখনোই সম্ভব না অ্যাপস দিয়ে। এরকম অ্যাপস এখনো পর্যন্ত মানে নেট জগতে আসেনি, এখনো পর্যন্ত রিলিজ হয়নি। এটা যারা বলছে, কেন আমি জানি না তারা কেন বলছে, এটা তাদের ইচ্ছা। আর যারা শুনছেন তারা তো অবশ্যই প্রতারিত হচ্ছেন। আমি বলবো যে এগুলো অবশ্যই মানে সত্য না, এগুলো সব মিথ্যে। আর যেটা আমি বলছিলাম যে ওরকম দেখা যায় ফোন থেকে, হ্যাঁ অবশ্যই দেখা যায়। সেটা হচ্ছে আমি এখনো পর্যন্ত মানে নিজের চোখে বলতে মানে মার্কেটিং দেখিনি। তো সেটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন বার হয়েছে, মানে আমি নিউজ দেখছি, অনেক ঘাটাঘাটি করছি, তারপরে নিউজ দেখছি যে স্যামসাংয়ের একটা ফোন, সেটা সামনে একটা ফ্ল্যাশ লাইট, মানে প্রজেক্টরের যে যেটা মানে ফ্ল্যাশটা ওখানে দেয়া আছে, এটা সেটা ওর ভিতরে প্রজেক্টরে আছে, সেটা অন করলে আপনি আপনার ভিডিওগুলো দেয়ালে প্রজেক্টরের মতো দেখতে পারবেন। কিন্তু এখানে একটা কথা আছে, সে ফোনটির দাম কিন্তু অনেক অনেক বলতে 35,000, 40,000, 30,000 এরকম। তো এখানে একটা বিষয় দেখেন, যদি একটা অ্যাপস যদি রিলিজ হয়ে যায় যে আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন, তাহলে প্রজেক্টর কোম্পানি কি বসে থাকবে? তারা তো অ্যাকশন অবশ্যই নেবে। আর তারপরেও দেখেন, এটা কিন্তু একটা বিষয় যে সেটটার দাম কিন্তু অনেক। এখানে বুঝতে পারছেন আপনারা যে প্রজেক্টর কোম্পানি, যারা ফোন কোম্পানি, তাদের সাথে যে মানে বিজনেস করছে, এটা যে সেখানে একটা প্রজেক্টরের সিস্টেম করে দেওয়ার জন্য, এটা কিন্তু প্রজেক্টর কোম্পানি তাদের সাথে বিজনেস করছে। তাদের প্রজেক্টরের যে পার্টস ওখানে লাগিয়ে দেবেন, তাদের কাছ থেকে সেটা কিনবে। তাদের কিনে ফোন কোম্পানি তার ফোনটা মানে আরও মার্কেটিং বেশি করার জন্য আর কি। কিন্তু ফোনের দামটা দেখেন, 30,000 রাখছে, 35,000 রাখছে, 40,000 রাখছে। এখানে বোঝা যাচ্ছে প্রজেক্টরের দামটাও নিচ্ছে, প্লাস ফোনের দামটাও নিয়ে নিচ্ছে। তো এগুলো সম্ভব যারা মানে ওই ফোনগুলো কিনবেন তাদের জন্য। আর এরকম কোনো অ্যাপস এখনও তৈরি হয়নি যে আপনি আপনার ইচ্ছা মতো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেয়ালে সেম প্রজেক্টের মতো দেখতে পারবেন। এরা অ্যাপস এখনো তৈরি হয়নি। তো আমি অবশ্যই বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং বোঝাতে পারছি আর কি। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। ওকে, গুড বাই।